তাহলে বলের সংজ্ঞা আমরা যেটা দেখছি, যা প্রযুক্ত হলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম হয়, অথবা গতিশীল বস্তু স্থির হয় বা স্থির হওয়ার উপক্রম হয়, তাকে বল বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমরা যদি একটু দেখি, আমার কাছে একটা বস্তু আছে, মনে করি এই বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন এই বস্তুর উপরে যা প্রযুক্ত হলো, এই প্রযুক্ত হওয়ার কারণে এই বস্তুটা দেখো কিছুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, অথবা এই বস্তুটাকে আমি যা প্রযুক্ত করার কারণে বস্তুটা গতিশীল হয়ে গেছে, অর্থাৎ যা প্রযুক্ত হওয়ার কারণে বস্তুটা গতিশীল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার কি বল। অর্থাৎ একটা স্থির বস্তু ক্ষেত্রে যদি আমি যা প্রয়োগ করব এবং সেই জিনিসটা প্রয়োগ করার কারণে বস্তুটা যদি গতিশীল হয়, তখন সেটাকে আমরা বল বলতে পারি। অথবা আমরা এভাবেও বলতে পারি যে মনে করো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, একটা দেখো এই বস্তুটা আমার আমি ঘুরাচ্ছি, অর্থাৎ এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে। এখন এই বস্তুটাকে আমি যদি হাত দিয়ে থামাই দিই, তাহলে বস্তুটা হচ্ছে তোমার কি স্থির হয়ে যাবে। অর্থাৎ এই গতিশীল বস্তুটা তোমার গতিপ্রাপ্ত অবস্থায় ছিল, যখনই আমি এটাকে থামাই দিলাম অর্থাৎ বল প্রয়োগ করলাম, তখন এই গতিশীল বস্তুটা স্থির হয়ে গেল বা স্থির হওয়ার উপক্রম হলো। অর্থাৎ সহজ কথা, বল হচ্ছে এমন একটা কনসেপ্ট যা প্রযুক্ত হলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম হয়, এবং গতিশীল বস্তু তোমার গতিশীলতা থেকে স্থির হয়ে যায়। অর্থাৎ যা প্রযুক্ত হলে গতিশীল বস্তুটা স্থির হয়ে যায়, তাকে আমরা কি বলবো? বল বলবো। ঠিক আছে।